আজ বাগনানে পরিবর্তন সংকল্প সভা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ফের হিন্দুদের একজোট হবার বার্তা দেন। তিনি বলেন, নন্দীগ্রামে হিন্দুরা একজোট হয়েছিল, তাই জিতেছিল। হাওড়াতেও হিন্দুদের এটা বুঝতে হবে। মুসলমানের ভোট পান আর ভোট চুরি করেন বলে এমএলএ হন। আপনারা হিন্দুরা যদি এক হন না, এ উড়ে চলে যাবে। এখানে তো 75% হিন্দু আছে। 75% হিন্দু এক জায়গায় ভোট দিলে কি হয় জানতে পারেন? আমি মমতা ব্যানার্জিকে হারিয়েছি কি করে? 26% মুসলমান নন্দীগ্রামে, 74% হিন্দু। আমার ওখানে 65% হিন্দু। তারা হিন্দু স্বার্থ রক্ষা করার জন্য পদ্ম ফুলে আমাকে ভোট দিয়েছিল, তাই আমি 2000 ভোটে জিতেছি। এখন ওখানে 72% হিন্দু এক হয়েছে বলে অভিজিৎ গাঙ্গুলি 8200 ভোট শুধু নন্দীগ্রাম থেকে লিড পেয়ে 80,000 ভোটে জিতেছেন। আপনাদের এখানকার হিন্দুদের বুঝতে হবে যে আমরা যদি বিচ্ছিন্ন থাকি তাহলে আমাদের অবস্থা এইটাই হবে। আপনারা যদি ঐক্যবদ্ধ হন, ভাষার নামে জাতের নামে বিভক্ত না হয়ে, তাহলে এখানেও বিপ্লব ঘটবে। নাজিরাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে। আপনারা জানেন, ওয়াও মোমো গোডাউনের ম্যানেজার রাজা চক্রবর্তী গ্রেফতার হয়েছেন। ওয়াও মোমো গোডাউনের ডেপুটি ম্যানেজার মনোরঞ্জন শীটও গ্রেফতার হয়েছে। নাজিরাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আরও দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। ওয়াও মোমো গোডাউনের ম্যানেজার এবং ডেপুটি ম্যানেজারকে গ্রেফতার করেছে পুলিশ। কি হলো আজকে আদালতে জানাবেন আমাদের প্রতিনিধি, আমাদের সঙ্গে রয়েছেন সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, দেখো, এই অগ্নিকাণ্ডের ঘটনাতে আরও দুজন গ্রেফতার হয়েছে। এর আগে আমরা দেখেছিলাম যে গঙ্গাধর দাস যিনি গ্রেফতার হয়েছিলেন তাকে 4 তারিখ পর্যন্ত বা 4 ফেব্রুয়ারি পর্যন্ত তাকে পুলিশ হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছিল। এবং আজকে এই নরেন্দ্রপুর এলাকা থেকে ওয়াও মোমো গোডাউনের দুজনকে, অর্থাৎ তার মধ্যে ম্যানেজার রাজা চক্রবর্তী এবং অন্যদিকে ডেপুটি ম্যানেজার যিনি রয়েছেন মনোরঞ্জন শীট, এই দুজনকে গ্রেফতার করা হয়। এবং যাদের বিরুদ্ধে মূলত অনিচ্ছাকৃত খুন এবং খুনের চেষ্টার মতন একাধিক গুরুতর ধারা যেমন দেওয়া হয়েছিল, তেমনি ফায়ার অ্যাক্টেও একাধিক ধারা দেওয়া হয়েছিল, তাদেরকে আজকে এই বারুইপুর আদালতে তোলা হয়, যেখানে 4 ফেব্রুয়ারি পর্যন্ত এই দুজনকেও কিন্তু একই রকমভাবে পুলিশ হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে। এদিন সরকারি আইনজীবীর তরফে একাধিক যুক্তি সেখানে রাখা হয়। বলা হয় যে এই দুটি যে ওয়্যার হাউস এবং অন্যদিকে যে এই যে মোমো যেটি কারখানা ছিল, এই দুটির কোনোটারই কিন্তু কোনো রকম অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না, কোনো রকম ফায়ার লাইসেন্স ছিল না। এছাড়াও এখানে ফায়ার লাইসেন্স না থাকা সত্ত্বেও প্রচুর দাহ্য পদার্থ সেখানে মজুদ ছিল। ফলত এই যে ঘটনাটি ঘটেছে, যার জন্য প্রায় এতজনের মৃত্যু হয়েছে, তার দায় কিন্তু কোনোভাবে এই ম্যানেজার বা ডেপুটি ম্যানেজার বা মোমো কর্তৃপক্ষ তারা এড়াতে পারেন না, এবং সেই কারণে 10 দিনের পুলিশ হেফাজত চাওয়া হয়। অন্যদিকে এই ওয়াও মোমো যে সংস্থা যারা কর্ণধার ছিলেন, এই ম্যানেজার এবং ডেপুটি ম্যানেজার, তার যারা আইনজীবী ছিলেন, তারা কিন্তু স্পষ্টত তারা শর্তের যারা জামিনের আবেদন করেন এবং তারা স্পষ্টত জানান যে এই গোটা ঘটনাতে কিন্তু পুরো আগুনের যে সূত্রপাত, সেটা কিন্তু পাশের ডেকোরেটার্সের ফ্যাক্টরিতে প্রথম হয়েছিল। সেখান থেকে আগুন ছড়ায় কিন্তু এই মোমো ফ্যাক্টরিতে। ফলত তাদের সেক্ষেত্রে কোনো দোষ নেই এবং তারা সম্পূর্ণ রকমভাবে সহযোগিতা করতে চাইছেন। এবং গোটা ঘটনাতে অভিযোগকারী হিসেবে কিন্তু এই দুজনের নামই রয়েছে। তাহলে কেন তাদেরকেই গ্রেফতার করা হলো? দুতরফের বক্তব্য শোনার পরে 4 ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে সরকারি আইনজীবীর তরফে বলা হয়েছে যে 27 জনের দেহাংশ ঘটনাস্থল থেকে মিলেছে এবং তাদের দেহাংশ যে অবস্থাতে মিলেছে, সেখান থেকে ডিএনএ প্রোফাইলিং এর কিন্তু প্রয়োজন, এবং সেই ক্ষেত্রে সেই ডিএনএর আবেদন কিন্তু করা হয় ডিএনএ পরীক্ষার জন্য। সেই আবেদনও কিন্তু ইতিমধ্যে মঞ্জুর করা হয়েছে। সব মিলিয়ে এই দুজন এবং আগের যে একজন অর্থাৎ গঙ্গাধর দাস, এই 3 জনকে 4 ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বারুইপুর আদালত। ধন্যবাদ তোমায় সুকান্ত। যারা পার্সন ইনচার্জ যারা গোডাউনটাকে দেখে, তাদেরকে নেওয়া হয়েছে, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, যেটা আমি বুঝতে পারছি, বিকজ দে আর লুকিং আফটার দ্য ডে টু ডে অ্যাফেয়ার্স অফ দ্য কোম্পানি। দ্যাট ইজ দ্য রিজন ওয়াই। কিন্তু আমার মতে এখানে কোনো অফেন্স মেড আউটই নেই ওদের বিরুদ্ধেও বা কারোর বিরুদ্ধে, কোম্পানি হোক বা কোনো এমপ্লয়িজদের বিরুদ্ধে। আমরা অলরেডি কোর্টকে বলেছি কে 26 তারিখ যখন এই ঘটনাটা ঘটে, তখন আমরা চিঠির মারফতে জানাই। আইন বলে কি যেটা ফার্স্ট ইন পয়েন্ট অফ টাইম, তাদেরই ইনফরমেশনটা শুড বি ট্রিটেড অ্যাজ ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। আমি জানি না কেন সেইটা ট্রিট হয়নি এফআইআর নিয়ে।
আর যেই দুজন এইটাকে ইন্টিমেট করেছিল পুলিশকে, তাদেরকেই ধরে নেওয়া হয়েছে। ফায়ার লাইসেন্স অবশ্যই ছিল, সব কমপ্লায়েন্সেসগুলো আমি দিলাম। বেল এখন দেননি, কারণ এই পাবলিক আউটক্রাই হয়েছে, এতজন মারা গেছে, তো 4 তারিখ অবধি আমাদের পিসি দিয়েছে। মোমো সংস্থার কর্মচারীকে গ্রেফতার আইওয়াশ, শুধু আরজি করের মতো কেন মোমো সংস্থার মালিককে গ্রেফতার করা হচ্ছে না? আক্রমণ শানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই যে আসল নাটের গুরু ও মোমো, এর মালিকের সঙ্গে মুখ্যমন্ত্রী বিদেশে সরকারি টিমে, দেখুন প্রমাণ, গোটা কলকাতা শহরতলিতে যত মোমোর সেন্টার, বিরিয়ানির সেন্টার, সব একে লাইসেন্স দিয়ে দিয়েছে। এর লাইসেন্স ছিল? উত্তর না। ফায়ার নির্বাপক ব্যবস্থা ছিল? উত্তর না। কি করছিলেন আনন্দপুরের ওসি? এর করার বাকি আছে। যার মাথায় পিসির হাত, তিনিই খাবেন জেলের ভাত। মোমোর মালিককে গ্রেফতার করতে হবে। দারোয়ানকে গ্রেফতার করছেন, কর্মচারীকে গ্রেফতার করছেন। আইওয়াস দেওয়ার মতো, আরজি করের মতো আমরা মানি না। মমতা ব্যানার্জির সফর সঙ্গী বলে আমরা দাবি করি গ্রেফতার। মৃত্যুপুরী আনন্দপুর, মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন অমিত মালব্য। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি। অগ্নিকাণ্ডে 27 জন নিহত, এখনো অনেকে নিখোঁজ, পরিবারগুলি শোকাহত। পরিবারের লোকেরা উত্তরের অপেক্ষায় রয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এখনো নিখোঁজ বা মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে যাননি, অথচ আইপ্যাকের কর্ণধারের বাড়িতে ইডি অভিযান চালালো। তখন মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে তার বাসভবনে ছুটে গেলেন। কর্মই কথার চেয়ে বেশি শক্তিশালী। মুখ্যমন্ত্রী 2023 সালে মাদ্রিদে ওয়াও মোমোর সিইও সাগর দরিয়ানির সঙ্গে ছবি তুলতে দ্বিধা করেননি। অগ্নিকাণ্ডে যারা নিখোঁজ তাদের প্রতি সহানুভূতির অভাব দেখা যাচ্ছে। তৎপরতা কেবল রাজনৈতিকভাবে ঘনিষ্ঠদের জন্যই সংরক্ষিত। বাংলা দেখছে। আনন্দপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় মুখ্যমন্ত্রীকে এভাবেই আক্রমণ শানিয়েছেন অমিত মালব্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। সরকার সরকারের মতো কাজ করেছে। আর কি বলেছেন তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী, দেখুন। আজকে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যখন গড়িয়া স্টেশন থেকে নরেন্দ্রপুর থানা অব্দি মিছিল হচ্ছে, সেই মিছিলে ডিজে বাজিয়ে উদ্দাম নাচতে নাচতে, মানে ভাসানে বিসর্জনের সময় যে কেওড়া নাচ চলে, সেই নাচ নাচতে নাচতে বিজেপির নেতাকর্মীরা আহ্লাদ করতে করতে যাচ্ছেন। এত উল্লাস প্রকাশিত হয়েছে। এই জল্লাদের উল্লাস মঞ্চ দেখার পরে যখন ওই অমিত মালপুয়ার টুইটটা আপনারা দেখাচ্ছেন, দুটো টুইটের মধ্যে আকাশ আর পাতাল পার্থক্য হয়ে যাচ্ছে। ওয়াও মোমোর মালিক যদি অপরাধ করে থাকেন, বিচার হবে, জেলে যাবে। বক্তব্যটা এখানে না, বক্তব্যটা হচ্ছে আগুনটা লাগলো কোথা থেকে। আগুনটা লাগলো যে গোডাউন থেকে। সেই গোডাউনের মালিকের বিরুদ্ধে চুপ কেন বলুন তো? কান টানলে মাথা আসবে? মালপোয়ার কান টানলে কি শুভেন্দু অধিকারী মাথা আসবে? কারণ ওই গোডাউনের মালিকের বাড়ি মেদিনীপুরে, পূর্ব মেদিনীপুর জেলা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।